দেখো একটা প্লেট লাগিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে এবার থেকে উল্টে দিলাম। ব্যাস, দেখো ডিজারটা দেখতে কতটা সুন্দর লাগছে। লাগবে। আর এটা দেখো কালারটা কত সুন্দর এসেছে ভেতর থেকে, আর একেবারে নরম তুলতুলে, দেখতেও খুব সুন্দর হয়েছে ভেতর থেকে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা একদমই নতুন ধরনের পুডিং রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন তো গরম পড়েই গেছে, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে সত্যি খুবই ভালো লাগে, মন প্রাণ একদম জুড়ে যায় যখন রোদ দিয়ে এসে খাই। তো আমি সেরকম একটা পুডিং রেসিপি খুব সহজে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কীভাবে পুডিং রেসিপিটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই পুডিংটা বানানোর জন্য আমি 500 গ্রাম দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। আর অবশ্যই ঠান্ডা দুধ নেবে, গরম দুধ কিন্তু হলে হবে না। তারপর আমি 150 গ্রামের মতো চিনি দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারো, তাহলে খুব সহজেই চিনিটা দুধের সঙ্গে মিলে যাবে। এবার আমি ক্যারামেল পুডিং বানাবো, তার জন্য আমি ক্যারামেল বানাবো। 2 চামচ চিনি দিয়ে দিলাম একটা পাত্রে। যেই পাত্রে বসাবো সেই পাত্রেই আমি চিনিটাকে রেডি করছি। তোমরা চাইলে অন্য পাত্রে ক্যারামেল বানিয়েও ট্রান্সফার করতে পারো, কোনো অসুবিধে নেই। তো চলো, আমার চিনিটা গলে গেছে, একটু লালচে লালচে হয়ে গেছে। আমি আর একটু লালচে কালার করব, মধুর মতো লালচে কালার হয়েছে দেখো। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এই অবস্থায়, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো বসে যাওয়ার পর কেমন দেখাচ্ছে, এরকম একটা গাঢ় বড় টাইপের হয়েছে, মধুর মতো কালার হয়েছে, মধুর থেকে একটু হালকা ডিপ হয়েছে। আর চিনিটা আমার এদিকে দুধের সাথে মিশে গেছে। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটা নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে দুধের সাথে এটাকে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর আমি 2টো ডিম ব্যবহার করব, তার জন্য 2টো ডিম নিয়েছি। আর তোমরা যদি কর্নফ্লাওয়ার ব্যবহার না করতে চাও সেই ক্ষেত্রে 3টে ডিম ব্যবহার করবে, তাহলেই হয়ে যাবে। তো আমার হাতের সামনে 2টো ডিম ছিল, তাই আমি 2টো ডিম ব্যবহার করেছি। আর 1 চিমটি মতো কেশর দিয়ে দিলাম, যাতে পুডিংয়ের কালারটা খুব সুন্দর আসে। আর 1 চিমটি মতো এলাচের গুঁড়ো দিলাম, নাহলে ডিম দিয়েছি যেহেতু একটু এঁস্টে এঁস্টে গন্ধ আসবে। তো তাই আমি যে এলাচের গুঁড়োটা দিয়েছি, দিয়ে ভালো করে সমস্ত কিছু উপকরণ স্টিনারের সাহায্যে এটাকে মিলিয়ে নিচ্ছি। আমার এটা মেলানো হয়ে গেছে। আর যেটাতে ক্যারামেল বসিয়ে রেখেছিলাম সেই পাত্রে দুধটাকে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ ওই পাত্রেই আমি পুডিংটা বানাবো তাই। তো আমি এতে ট্রান্সফার করে নিলাম। আর আমি পরে ডাইরেক্ট ভয়েস দিতে পারছি না, কারণ হোলির মাইক বাজছে, তো তাই কপিরাইট চলে আসবে, তো পরে আবার ভয়েস দিচ্ছি। এবার আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে, জলটা গরম হয়ে গেছে। স্ট্যান্ড দেওয়ার পর এই পাত্রটা বসিয়ে দিয়ে পাত্রের মুখে একটা ছোট ঢাকনা দিয়েছি, দেওয়ার পর আরেকটা বড় ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো এটাকে আমি জলে বসিয়ে এটা সেদ্ধ করেছি। এবার 1 ঘন্টা পরে ফিরে এসেছি। আর গ্যাসের ফ্লেমটাকে হাই হিট নয়, হাইকে একটু কম রেখেছি। তো এবার ঢাকনাটা খুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। দারুণ হয়ে বসে গেছে কিন্তু। এবার একটা ছুরির সাহায্যে চেক করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম ছুরির গায়ে লাগেও না, কিছু হচ্ছে না, একদম ফাইন হয়ে গেছে, একদম দারুণ হয়েছে, কোথাও লাগেনি একদম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তোমাদেরকে দেখাবো যে ভেতর থেকে কেমন হয়েছে। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, আর 1 ঘন্টা মতো এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। দেখো একদম ছেড়ে আসছে জামবাটির গা থেকে। এইবার আমি এটাকে একটা প্লেটের সাহায্যে এটাকে উল্টে নেব। তো চলো, একটা প্লেট লাগিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে এবার থেকে উল্টে দিলাম। ব্যাস, দেখো কত সহজে একদম পাত্রের গায়ে লাগেও না, কিছু না, আর কত সহজে এটা বেরিয়ে এসেছে। দেখো এই ডিজারটা দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, এটা আমি ঠান্ডা হয়ে যেতে একটা প্লেটে ঢেলে নিয়েছি। এটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে এটা কত সুন্দর হয়েছে। তো চলো, আর এটা তো খেতে ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে, তারপর খেলে একদম খুবই ভালো লাগে।
এটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে মানে খাওয়ার চেষ্টা করবে, দেখবে খুবই ভালো লাগবে। আর এটা দেখো কালারটা কত সুন্দর এসেছে ভেতর থেকে, আর একেবারে নরম তুলতুলে, দেখতেও খুব সুন্দর হয়েছে ভেতর থেকে। দেখো একদম খুব সুন্দর নরমও হয়েছে আর দেখতেও খুবই ভালো হয়েছে। দেখো কতটা মানে এটা খুব মানে সুন্দর বসেছে একদম। তো বন্ধুরা, আমার এই মানে সামান্য কয়টা উপকরণ দিয়ে ক্যারামেল পুডিং রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।